চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ 1596 পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 18 নভেম্বর 2025। এখন এটা পরীক্ষা কিন্তু এখনো হচ্ছে না। আপনারা প্রতিদিন আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা এই যে বিদ্যুৎ সাহায্যকারী পদের পরীক্ষার আপডেট চাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। এখন বিষয়টা হলো, ভাই পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে, কখন হবে, এই ধরনের প্রশ্নটা বেশি। আমি কিন্তু দীর্ঘ প্রায় 1 মাস যাবত কোনো ভিডিও আপলোড দিইনি, যেহেতু সঠিক তথ্য পাচ্ছি না। সেই ক্ষেত্রে যেহেতু একটু সঠিক একটু তথ্য পেয়েছি, কি কারণে পরীক্ষা দেরি হচ্ছে, এই 1596 শূন্য পদ, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। সম্ভাব্য কারণগুলো এবং কি জন্য পরীক্ষা হচ্ছে না সেই বিষয়ে আপনাদের আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন প্রথমে বলে দেই, এটা সব থেকে বড় নিয়োগ বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই যে কয়েক বছরের মধ্যে সব থেকে বড় নিয়োগ এটা। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের যে কোনো মন্তব্য থাকলে প্রকাশ করবেন। এখন আপনাদের কয়েকটা প্রশ্ন বেশি করেন যে পরীক্ষা কবে হবে এবং কেন এত দেরি হচ্ছে, বা একটু ফোন আসছিল তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। যে পরীক্ষা কবে হবে এবং কেন, এই যে কমেন্টস গুলা, পরীক্ষা কবে হবে এবং কেন দেরি হচ্ছে। সম্ভব হলো আমি একটু বলে দেই। প্রথম দিকে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রতিষ্ঠানের ভিতরে প্রশাসনিক এবং নীতিগত কিছু আলোচনা করছে এবং কিছু জটিলতা সৃষ্টি হয়েছে তাদের অফিসের মধ্যে। বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আগে থেকে কর্মকর্তাগণ কিছু অস্থায়ী এবং ডেইলি বেসিক কাজ নাই, মজুরি নাই, এইরকম অনেক কিছু অস্থায়ী লোক কিন্তু তারা নিয়োগ দিছে। যেমন ডেইলি বেসিকে নিয়োগ আছে, মাস্টার রোলে নিয়োগ আছে, কাজ নাই মজুরি নাই তাদের নিয়োগ আছে। এই সব নিয়োগগুলা তাদের কিন্তু এই যে ধরুন একটা লোক বা একটা ক্যান্ডিডেট 25 বছর বয়সে সে মাস্টার রোলে ঢুকলো বা আউটসোর্সিং এ বা যেইভাবে ঢুকলো 25 বছরে, তখন তার এখন ধরেন তার বয়স হয়ে গেছে 35। আর এখানে তো আবেদনের বয়সে দিয়ে দিয়েছিল যে 18 থেকে 32 যারা আবেদন, যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন, তাছাড়া কেউ আবেদন করতে পারবেন না। বিষয়টা বুঝে সেই ক্ষেত্রে এই যে মাস্টার রুলে প্রার্থী, ডেইলি বেসিক প্রার্থী যারা রয়েছে, তারপর আউটসোর্সিং এ যারা রয়েছে, তারা কিন্তু জটিলতা সৃষ্টি করছে, যেহেতু তারা আবেদন করতে পারেন নাই, তাদের পারমেন্টও করে নাই এবং সরাসরি নিয়োগ দিছে। এই এই সব জটিলতার কারণে পরীক্ষাগুলা বিলম্ব হচ্ছে। কারণ এক। কারণ নাম্বার দুই, দ্বিতীয়ত নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা এবং আইনি বিষয় নিশ্চিত করতে গেলে অনেক বিলম্ব হয়ে থাকে। এটা শুধু প্রতিষ্ঠান ক্ষেত্রে নয়, অনেক বড় বড় সরকারি নিয়োগে এমনটা দেখা যায়। বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে বলা যায় পরীক্ষার কাজ পুরোপুরি বন্ধ নয়, তারা কার্যক্রম চালাচ্ছে। তারা কিভাবে পরীক্ষা নেওয়া যায়, যারা মাস্টার রোলে আছে, যারা ডেইলি বেসিকে আছে, যারা আউটসোর্সিং এ আছে, তাদের সাথে বৈশাখ একটা কিভাবে সমাধান করা যায় এবং মন্ত্রণালয়ের সাথে তাদের কন্টিনিউ যোগাযোগ রয়েছে, যেহেতু ক্যান্ডিডেট বেশি, কিভাবে পরীক্ষা নেওয়া যায়। তা পরীক্ষার কার্যক্রম পুরো বন্ধ হয় নাই এবং এই নিয়োগটা বাতিল হয় নাই। অনেকে আমাকে ফোন দেন যে ভাই নিয়োগটা কি আসলে বাতিল হয়েছে কিনা, এই ধরনের অনেকে আমাকে ফোন দেন। তাদের বলতে চাই নিয়োগটা বাতিলও হয় নাই, অ্যান্ড এটা নিয়োগ যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ হয়নি। তার মানে আপনারা পড়াশোনা চালিয়ে যেতে পারেন, বরং কিছু জটিলতার কারণে ধীর গতিতে মানে এই পরীক্ষার কার্যক্রম চলতেছে। পরীক্ষা হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে। যদি প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে 2026-এর আপডেট সাজেশন, তারা অবশ্যই
যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন পরীক্ষা কবে হতে পারে? যদি এই প্রশাসনিক বিষয়গুলো দ্রুত সমাধান হয়, বিষয়টা বুঝেন, তাহলে খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা হতে পারে। তবে সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হলে পরীক্ষার সময় আরো পিছাতে পারে। এখন পরামর্শ কি? পরামর্শ হলো নিয়মিত পড়াশোনা করা। আর পরীক্ষা হলে আপনাদের ফোনে এসএমএস আসবে। এটা হলো শেষ কথা। শেষ কথা হলো এই নিয়োগ অনেক বড়, এইটা সুযোগ বারবার আসে না। তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিবেন, ভালোভাবে প্রস্তুতি নিবেন। আর এছাড়া আর আমার কিছু বলার নাই। আর যেহেতু আপনারা বললাম যে তাদের অফিসের মধ্যে অভ্যন্তরীণ তাদের অফিসের মধ্যে কিছু ঝামেলা চলতেছে, সেটা সমাধান হলে পরীক্ষাগুলো হবে। ভালোভাবে প্রিপারেশন নেন, পড়াশোনা করেন। আর সঠিক আপডেট তথ্য পেতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের সেই আপডেট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।